নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নবয়নে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি কেকের রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল মানেই গুড়, বাঙালিরা গুড়ের নানা রকম রেসিপি করে। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি কেকের রেসিপি। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে কেকটি বানাচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো সব লেবু রসে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার জন্য আমি দুটো কমলা লেবুর রস করে নিয়েছি। আর এখানে আছে কিশমিশ, খেজুর, কাজু আর মোরব্বা। আজকে এগুলো দিয়েই আমি বানাবো কেকটা। তো এগুলো সব কিছু আমি এই লেবুর রসে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি। সব ভিজিয়ে রেখে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই একটু দারচিনির পরিমাণটা বেশি, ওই এলাচ আর একটা লবঙ্গ দিয়েছি। এটাকে ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে চিনির সাথে গুঁড়ো করে নেবো। এই যে অল্প পরিমাণে চিনি নিয়েছি, এর সাথে ওই মশলাটা গুঁড়ো করে নেবো। আমি যেহেতু এটা গুড়ের করব, সেই জন্য চিনিটা পরিমাণটা কম দেবো। গুঁড়ো করে চেলে নিয়েছি। এবার পরিমাণ মতো যতটা লাগবে ততটা দেবো। 2 কাপ ময়দা নিয়েছি, আর নেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর নেব 1/2 টিস্পুন বেকিং সোডা, আর একদম অল্প 1 চিমটি লবণ দিয়ে এগুলোকে চেলে নেব। এগুলো সব চেলে নিয়েছি। এবারে এই ব্যাটারিটাকে এবার গ্রেট করে নেব। এটা আপনার 350 থেকে 400 গ্রাম মতো আছে। এটাকে গ্রেট করে নেব। আমি 6টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, আর এখানে কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি। প্রথমে এই সাদা অংশটা গুঁড়ো যে চিনি করে রেখেছিলাম সেটার সাথে অল্প পরিমাণ চিনি দেবো, এটার সাথে দিয়ে আর ফেটিয়ে নেবো। তারপরে কুসুমটা দিয়ে ফেটাবো। এখানে দেখুন ডিমের সাদা অংশটা ফেটিয়ে কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এবার কুসুমগুলো দিয়ে একেবারে ফেটিয়ে নেবো সব। ডিমটা ফাটানো হয়ে গেছে, অল্প আবার চিনি দিয়েছি, আর দেবো এই পাটালিটা, গ্রেট করা পাটালিটা দিয়ে আবার ফেটিয়ে নেবো ভালো করে। দেখুন ডিমটা আর এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে সাদা তেল দেবো 120 ml মতো, আর অল্প পরিমাণ বাটার দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবো। ময়দার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ 60 ml মতো। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে বা ফেটানো ডিমের মধ্যে দেব আর মেশাতে থাকবো। ডিমটা ভালো করে ফেটানো হলে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকে না। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। এইভাবে পুরোটা মিশিয়ে নেব। ব্যাটারটা দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে, আসলে মেয়ের পিছনে ছুটতেই
সারাদিন এত ক্লান্ত হয়ে পড়ছি যে কোনো কিছু কথা বলতে গেলেই এখন দেখি হাঁপিয়ে যাই। সবারই এই সিচুয়েশান হয়, আমার এখন সেটা হচ্ছে। যারা মা হয়েছে তারা সবাই এই সময়টা ফেস করেছে। একটু বড় হলে আবার এগুলোকে আমরা মিস করি, আবার বড় হয়ে যাবে তখন এগুলোকে খুব মিস করব। কিন্তু এখন খুব কষ্ট হয়। আমার মেয়ে প্রচণ্ড দুরন্ত, তো ওকে সামলে কিছুই করা হয়ে ওঠে না। তাও একটু টাইম পেলাম ঠাম্মার দাদুর কাছে দিয়ে, তাই করতে চলে এলাম। ময়দাটা দিয়ে মেশানো হয়ে গেছে, এবারে ফ্রুটগুলো মেশাবো। দেখুন ফ্রুটগুলো কি সুন্দর শোক করে নিয়েছে লেবু রসের সাথে। এবার এগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে ফ্রুট মেশানো হয়ে গেছে। ফ্রুট মেশানো ব্যাটারটা কমপ্লিট। আর এখানে আমি এদিকে প্রিহিট করতে 120 টেম্পারেচারে দিয়েছি বেক মোডে। এটা প্রিহিট হয়ে গেলে তারপরে দেবো 40 মিনিট। 40 মিনিটের জন্য 120 টেম্পারেচারে বেক করতে। মোলটাতে ভরে দিয়েছি, এবার বসিয়ে দেবো। এবার বসিয়ে দিলাম 40 মিনিটের জন্য 120 টেম্পারেচারে। 40 মিনিট পরে দেখে নিয়েছিলাম একটা কাঠি দিয়ে সেদ্ধ হয়েছে কি না। তারপরে আবার সেদ্ধ হয়নি বলে 20 মিনিটের জন্য আবার বেক করতে দিয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেল আজকের ফ্রুট কেক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এইভাবে করে খাবেন। আরও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।